শনিবার দিল্লিস্থিত এইমস ডাইরেক্টর প্রফেসর এম শ্রীনিবাস সহ 4 জনের প্রতিনিধি দল দুদিনের জন্য রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। সেখানে জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে প্রাথমিক সাক্ষাৎ শেষে জিবি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি জিবি হাসপাতালের চিকিৎসকদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করেছেন তারা। দিল্লি থেকে এইমসে আগত এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবার হাল হকিকত খতিয়ে দেখতে দিল্লিস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তথা এইমসের অধিকর্তা ডক্টর এম শ্রীনিবাসের নেতৃত্বে 4 সদস্যের বিখ্যাত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আগরতলা এসেছেন। শনিবার 7 জুন দিল্লি থেকে উচ্চ পর্যায়ের চিকিৎসক দলটি আগরতলায় পৌঁছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। পরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ জিবি হাসপাতালের পরিচালন কর্তৃপক্ষ সহকারে এইমসের পুরো টিমটি টিআইএফটি কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠক শেষ করে এইমস ডাইরেক্টর প্রফেসর এম শ্রীনিবাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি জিবি হাসপাতালে পরিদর্শনে যান। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আমন্ত্রণে এইমসের চিকিৎসক দলটি রাজ্যে এসেছেন মূলত জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার হাল কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এর পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোকে আরো কিভাবে আপডেট ও আধুনিক করা যায় সেই বিষয়ে উপযুক্ত পরামর্শ দেবেন এইমসের অভিজ্ঞ প্রতিনিধিরা। জিবি পরিদর্শনের পর এইমসের অধিকর্তা সহ চিকিৎসক প্রতিনিধি দলটি বিভিন্ন বিষয়ে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আবারও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চিকিৎসক প্রতিনিধি দলটি জিবির চিকিৎসা পরিষেবার হাল হকিকত সহ কোন কোন বিষয়গুলোতে আরো উন্নয়ন প্রয়োজন সে ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে প্রদান করবেন এবং তাদের জিবি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা দেবেন। জানা গিয়েছে, জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনো ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিভাবে ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে, উন্নত আধুনিক কি পদক্ষেপ নিতে হবে সেই সব বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিজ্ঞ চিকিৎসা প্রতিনিধি দলের চিকিৎসকরা তার সবিস্তারে তুলে ধরবেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে রাজ্য সরকার সেই অনুযায়ী রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত ও আধুনিক করার প্রতি জোর দেবে। জিবির চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে লিখিতভাবেও মুখ্যমন্ত্রীর হাতে তাদের অভিমত পরামর্শ দিয়ে যাবেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে এইমসের একটি মৌ স্বাক্ষরিত হবে। এই মৌ স্বাক্ষরের পর জিবি হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য দপ্তর এইমস প্রতিনিধিদের দেওয়া পরামর্শ অনুযায়ী 6 মাস থেকে 1 বছর কাজ করবে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ হলে আগামী দিনে ত্রিপুরা 40 লক্ষ মানুষ আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবে বলে দৃঢ় অভিমত প্রকাশ করলেন কিরণ গিত্তে। एम्स दिल्ली के डायरेक्टर डॉक्टर श्रीनिवास और उनके साथ और 3 डॉक्टर्स टीम यहाँ अगरतला में आई है। उनके विजिट का कारण है कि अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज और कोविड हॉस्पिटल की जो पब्लिक हेल्थ सर्विसेज और मेडिकल एजुकेशन इसमें किस तरीके से और बढ़ोतरी की जाए, किस तरीके से क्वालिटी हेल्थ केयर हमारे त्रिपुरा के 40 लाख लोगों को दी जाए, इसलिए माननीय मुख्यमंत्री महोदय ने डॉक्टर श्रीनिवास साहब डायरेक्टर है एम्स, उनको इनवाइट किया था और आज माननीय मुख्यमंत्री महोदय के साथ उनकी मीटिंग हुई और अभी ये हॉस्पिटल के परिदर्शन कर रहे हैं टीम। अगले 2 दिनों में हम उनके साथ विजिट करके मीटिंग करके हमारे जो जीबी हॉस्पिटल और कॉलेज के जो कंसर्न्स हैं हम उनके साथ शेयर करेंगे और एम्स उनको भारत सरकार ने दायित्व दिया है कि जितने भी राज्य में है उसमें मेडिकल कॉलेज है, हॉस्पिटल है, उनको हैंड होल्डिंग करते हैं, उनकी मदद करते हैं। किस तरीके से अभी जो पब्लिक हेल्थ डिमांड बढ़ रही है उसको डॉक्टर की संख्या, डिपार्टमेंट की संख्या, यहाँ पे मेडिकल सीट्स, यूजी पीजी की संख्या, इक्विपमेंट हो, सुपर स्पेशलिटी हो, हमारे डायग्नोस्टिक्स हो, टेस्ट हो, हॉस्पिटल मैनेजमेंट का विषय हो, प्रोक्योरमेंट का विषय हो, इसमें वो अपना एक्सपर्ट एडवाइस हमें देंगे। हम उनके साथ एक MOU साइन करेंगे। MOU साइन करने से आगे और 6 महीना 1 साल तक
उनका जो सजेशन है उसको हम इम्प्लीमेंट करेंगे। सीएम सर के साथ मीटिंग हुआ, किस विषय में बातचीत हुआ सीएम सर से? हमने हमारा जीबी हॉस्पिटल और मेडिकल कॉलेज का जो प्रेजेंट स्टेटस है, ये पिछले समझो 60 सालों में हॉस्पिटल প্রসঙ্গত এইমস প্রতিনিধিদের এই ভিজিটের পরই দেখা যাবে রাজ্য সরকার জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ও আধুনিকীকরণে এইমসের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরামর্শগুলো বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেয়। রাজ্য সফরে আগত এইমসের প্রতিনিধি দলে এইমস হাসপাতালের প্রশাসনিক দক্ষ আধিকারিকরাও ছিলেন। তারা জিবির সঙ্গে যুক্ত মেডিকেল কলেজেরও খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর জিবি হাসপাতাল সহ রাজ্যের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থা উন্নতি করার জন্য চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সবসময় চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থায় উন্নতি করার রাজ্য সরকারের চেষ্টার কথা সবসময় সভা বৈঠকে সেমিনারেও তুলে ধরেছেন। কিন্তু তারপরও জিবি হাসপাতালে সাম্প্রতিককালে পরপর কয়েকজন রোগীর মৃত্যু নিয়ে শোকাহত ক্ষুব্ধ পরিবার তরফে হাসপাতালের চিকিৎসা পরিষেবার গাফিলতি ও অবহেলার দিকে আঙ্গুল তুলে হাসপাতালের খুব বিক্ষোভ দেখান। চলতি সপ্তাহের সোমবার বিকেলেও মেডিসিন বিভাগে রেখানা দেবনাথ নামে মাঝ বয়সী এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয় শোকাহত পরিবারের তরফে। হাসপাতালের তরফে চিকিৎসায় গাফিলতি অভিযোগের তদন্তও করানো হয়, কিন্তু তদন্তে কি উঠে এলো এবং সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তর নীরব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।